ওং গঙ্গনপতয়ে নমঃ ওং প্রাং পিং পং শনায় নমঃ ওং গ্রাঙ্গিং গ্রংশ গুরুবে নমঃ ওং লিং ক্লিং সিং কমলে কমলালয় প্রসিত প্রসিত সিং ওং মহালক্ষ্মী নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সঙ্গে রইল। রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও নিয়ে আজকের দিনে আলোচনা চলবে। 6 নভেম্বর 2025 বৃহস্পতিবার, 20 কার্তিক, কৃষ্ণপক্ষ, প্রতিপদ তিথি। চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে থাকবে 11টা 47 পর্যন্ত, তারপর বৃষ রাশিতে গমন করে যাবে। ভরণী এবং কৃত্তিকা ভরণী এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে ভরণী, রোহিণী এবং কৃত্তিকা তিনটে নক্ষত্র দিয়ে পাস করতে থাকবে আজকের দিনে। ভরণী নক্ষত্র দিয়ে 6টা 34 পর্যন্ত, তারপরে কৃত্তিকা নক্ষত্র দিয়ে 3টে 28 পর্যন্ত ভোর রাত্রি, তারপরে আবার আপনার রোহিণী নক্ষত্র দিয়ে যাবে। তিনটে নক্ষত্র দিয়ে একদিনে পাস করা খুব কম দেখা যায়, আজকের দিনে সেটাই হতে যাচ্ছে। যাই হোক, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য আজকের দিনে কী হতে যাচ্ছে। রাশিকে তো প্রভাবিত করবে, তিনটে নক্ষত্রই প্রভাবিত করতে যাচ্ছে। ভরণী কৃত্তিকা তো মেষ রাশিতেই থাকছে, রোহিণী নক্ষত্র দিয়েও যাবে। যাই হোক, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনারা কিন্তু ডট নিয়ে এগোচ্ছেন 29 ডট, খারাপ নয়, 29 ডট ভালোই ডট নিয়ে এগোচ্ছেন। মোটামুটি যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, চন্দ্র, রবি, মঙ্গল, বৃহস্পতি, শনি, কেতু পুষ্করাংশ পেয়েছে। এই গ্রহগুলো যদি আপনার ন্যাটাল চকে ভালো থাকে এবং দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে আছেন তো ভালো ফল পাবেন। শনি, রাহু, কেতু রেট্রোগেট অবস্থায় আছে, খুব ভালো ভালো ফল দিতে পারবেন, এটা মাথায় রেখে চলবেন। আর চলুন আজকের দিনে কি ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে মনস্তাত্ত্বিক ব্যাপারটা থাকছে। মোটের উপরে মনটা এবং ব্যক্তিত্ব আপনার সজাগ থাকবে আজকের দিনটা। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে ভালো, পরিবার সংক্রান্ত ক্ষেত্রে ভালো, বাচনভঙ্গি ঠিকঠাক রাখুন, ভালো ফল পাবেন আজকের দিনটায়। শনিদেব একটু চাপের মধ্যে ফেলতে পারে, যদি ভাষাকে যদি আপনি উল্টো সিধা করে ফেলেন, রূঢ় ভাষা ব্যবহার করেন, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সম্পর্কের ক্ষেত্রে যদি আপনার রবি এবং শুক্রদেব খারাপ থাকে তাহলে সম্পর্কে খারাপ হবে, আদারওয়াইজ সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আজকের দিনে অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার দরকার আছে। কি স্বাস্থ্য সম্পর্কে সচেতন? হজম শক্তির গোলমাল হতে পারে, মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন, অপ্রত্যাশিত শরীরে কোনো চোটাঘাত লেগে যেতে পারে। সেই জায়গাটা একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব আজকের দিনটা। আর এদিকে যেটা দেখা যাচ্ছে, আপনার বিদেশ সঙ্গে সংযোগে যদি কোনো কাজকর্ম করার থাকে তাহলে আপনার ভালো হবে। ব্যয় হতে পারে, ভ্রমণের জন্য কিছুটা ব্যয় হবে। শিক্ষার ক্ষেত্রটা, প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে ভালো হতে যাচ্ছে, গতি আসবে আজকের দিনটায়। সন্তান সুখের জায়গাটাও তৈরি হয়ে আছে, কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখবেন। গবেষণাধর্মী কাজকর্ম যদি করে তাহলে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ধৈর্য ধরে কাজকর্ম করুন, ভালো হবে। কর্মক্ষেত্রে সম্মান এবং পদোন্নতির মতো সুযোগ সুবিধাগুলো দেখা যাচ্ছে আজকের দিনে। কর্মক্ষেত্রটা ভালো, কর্মজীবনে স্থিতিশীলতা থাকবে আজকের দিনে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু নম্রতা ভদ্রতা বাড়াতে হবে আজকের দিনে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে প্রেমের সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে মোটামুটি দেখা যাচ্ছে ভ্রমণ হতে পারে, ভালোই হতে যাচ্ছে ভ্রমণ। আজকের দিনে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, বন্ধু বান্ধব থেকে প্রাপ্তিযোগ হতে পারে, ইচ্ছা পূরণ হতে পারে আজকের দিনে। অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থ প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। সন্তানের ক্ষেত্রটা অষ্টক বর্গ অনুযায়ী কিন্তু অত্যন্ত ভালো দেখতে পাচ্ছি, ভালো হতে যাচ্ছে। আজকের দিনে লালচে সোনালি রং ব্যবহার করতে পারেন, কমলা রঙটা যাচ্ছে, সাদা ক্রিম কালারও যাবে আজকের দিনে। 9, 1 এবং 6 সংখ্যাটা যাচ্ছে। 11টা 47 পরে সময়টা আপনারা ব্যবহার করুন। আর্থিক দিকটা এবং পারিবারিক দিকটা ভালো করে আলোচনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। সূর্যদেবকে একটু স্মরণ করার চেষ্টা করবেন কর্মজীবন এবং আপনার দাম্পত্য জীবনে প্রতিকারের জন্য, ভালো হবে। অশ্বত্থ গাছে জল দিয়ে শুরু করুন কাজকর্ম, কর্মজীবনে ভালো ফল পাবেন। দরিদ্র ব্যক্তিদের কিছু খাবার টাবার দিলে ভালো ফল পাবেন। অপ্রত্যাশিত বাধা বিপত্তি থেকে দূর হয়ে যাবেন। আইনি সম্পর্কে কোনো যদি থাকে ব্যাপার স্যাপার,
তাহলে সচেতন হতে হবে আপনাকে। বিক্রয় বাণিজ্যের ক্ষেত্রে, সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আইনি জটিলতা যাতে না আসে একটুখানি খেয়াল রাখতে হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দেখা যাচ্ছে এটা গবেষণাধর্মী কাজের ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, সন্তানের ব্যাপারে শুভ ফল পেতে যাচ্ছেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক আনন্দ পাবেন, সম্পর্কের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আর্থিক স্থিতিশীলতা থাকবে, স্বাস্থ্যের দিকটা নজর দিতে হবে আপনাকে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে ভালো, দাম্পত্য জীবনে প্রভাব পড়বে, সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে, অহংবোধ আপনার ক্ষতির কারণ হতে পারে আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দ্বাদশ ভাব তো প্রভাবিত হবে, আপনার রাশি ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনটা আপনি অষ্টক বর্গের 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। চন্দ্র, রবি, মঙ্গল, বৃহস্পতি, শনি, কেতু পুষ্করাংশের মধ্যে আছে। আপনার ন্যাটাল ছকে যদি ভালো থাকে এবং দশান্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে আছেন, মোটের উপরে ভালো ফল পাবেন। শনি, রাহু, কেতু কিন্তু রেট্রোগেট অবস্থা আছে, প্রবলেম করতে পারে। অপরদিকে যেটা দেখা যাচ্ছে এখন, আহ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দূরযাত্রার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা মানসিক উদ্বেগও থাকবে, খরচ খরচা দেখা যাচ্ছে, মনের ওপর একটা প্রভাব বিস্তার হতে যাচ্ছে। স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন হতে হবে আপনাদের। মাথা ঘোরা, মাথা ব্যথা, চোট আঘাত লেগে যাওয়া এগুলো থাকছে। আজকের দিনে একটু খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে। আর ব্যক্তিগত জীবনটা মোটামুটি ইতিবাচক থাকবে বলে মনে করছি আজকের দিনটায়। যদি বুধ, শনি এবং মঙ্গল খারাপ থাকে প্রবলেম হতে পারে, আদারওয়াইজ তো ভালো দেখতে পাচ্ছি। শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার জায়গাটা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন খুব সহজে। আজকের দিনে অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তীব্রতা আসবে, আয়ের জায়গাটা মোটের উপরে ভালো, ধীরে ধীরে উন্নতি দেবে বলছে শনিদেব আজকের দিনে। যেহেতু পুষ্করাংশ পেয়ে গেছে রবি, চন্দ্র, রবি, মঙ্গল, বৃহস্পতি, শনি, কেতু শক্তিশালী জায়গা আছে, তাই অনেক বড় সমস্যা আসলেও সেখান থেকে কিন্তু আপনি উঠে যাবেন বলে মনে করছি আজকের দিনটা। অর্থ আসবে, অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে আয়ের উৎস দেখা দিতে পারে, অস্থির অর্থ থাকবে আজকের দিনে। আয় হয়ে গেল, ব্যয় হয়ে গেল, লাভের জন্য একটু ধৈর্য ধরে এগোতে হবে আজকের দিনটা, মাথায় রেখে চলবেন। শিক্ষার ক্ষেত্রটা মনোযোগ দিতে হবে বেশি করে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন, শিক্ষককে সাহায্য পেতে যাচ্ছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটামুটি ভালো, তবে শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। পেশাগত জীবনের ক্ষেত্রে কর্মে উন্নতির যোগ থাকছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ নয়। প্রেমের জায়গাটা স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করতে হবে, সমস্যার সমাধানের সুযোগ পাবেন আপনি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আবেগময় জায়গা তৈরি হতে যাচ্ছে এবং যোগাযোগের তীব্রতা আজকের দিনে থাকার দরকার আছে, মানে যোগাযোগটা ঠিক মতো রাখার দরকার আছে। এই কথার মাধ্যমে ধৈর্য সহকারে সমস্ত তর্কের অবসান করার চেষ্টা করুন বৈবাহিক জীবনের ক্ষেত্রে, তবেই ভালো ফল পাবেন। পুরানো সম্পর্ক দৃঢ় হয়ে যাচ্ছে আজকের দিনে। ভ্রমণের জায়গাটা খারাপ নয়, আজকের দিনে পারিবারিক সুখ পাবেন, খারাপ হতে যাচ্ছে না। মায়ের স্বাস্থ্যের দিকটা একটু নজর দিতে হবে আজকের দিনে। আপনার অষ্টক বর্গ অনুযায়ী কিন্তু পারিবারিক সুখটা অনেকটা বেশি পাবেন বলছে। শিক্ষার ক্ষেত্র, চাকরির ক্ষেত্রে বিশেষভাবে বল পাচ্ছেন আজকের দিনে, ভালোর দিকে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা স্বাস্থ্যের উপরে যত্নশীল হতে হবে, আর্থিক দিকটা উন্নতি হতে যাচ্ছে, শত্রুজয়ী হতে যাচ্ছেন। চাকরির জায়গাটা না, স্বাস্থ্য মোটের উপরে ভালোই যাবে, চাকরির জায়গাটাও ভালো দেখতে পাচ্ছি। আচ্ছা, রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা মনটা শান্ত থাকবে, নতুন কাজ শুরু করতে পারেন, শুভ হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে এবং অংশীদারিত্বের ক্ষেত্রে আবেগ থাকবে, তীব্রতা থাকবে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের হচ্ছে একাদশ এবং দ্বাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। অপরদিকে আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে 28 ডট নিয়ে, খারাপ না, অত্যন্ত ভালো ডট নিয়ে এগোচ্ছেন। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার রবি, চন্দ্র, রবি, মঙ্গল, বৃহস্পতি, শনি, কেতু পুষ্করাংশ পেয়ে গেছে। নাটাল ছকে যদি আপনার খুব ভালো থাকে, দশার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি, এইগুলো আছে, অত্যন্ত শুভ ফল পেয়ে যেতে পারেন। যদি না যদি খারাপ থাকে তাহলে তো ডামাডোল দেখা দিতে পারে। শনি, রাহু, কেতু আবার রেট্রোগেট আছে, একটু দেখে চলুন আপনারা। ওই যদি শনি, রাহু, কেতুর কোনো দশা প্রত্যন্তদশার মধ্যে আছেন, একটু সতর্ক থাকতে হবে। যাই হোক, এখন আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তো অপ্রত্যাশিত কিছু, আচ্ছা, আপনাদের যেটা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে জয়লাভ হওয়ার সম্ভাবনা আছে, আর্থিক স্থিতিশীলতা মোটের উপরে থাকবে বলে মনে করছি। বলিয়ান হবেন, শরীর স্বাস্থ্যের দিকটা ভালো হবে।
অর্থের জায়গাটা শক্তিশালী জায়গা তৈরি করতে যাচ্ছে, অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির সুযোগ বা ইঙ্গিত দিচ্ছে আজকের দিনে। খরচ খরচা কিছু হতে পারে সামান্য। কর্মক্ষেত্রে জয়ী হতে যাচ্ছেন আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে, চাকরির পরীক্ষা থাকলে ভালো ফল পাবেন। অর্থ সঞ্চয়ের জায়গাটা ভালো হতে যাচ্ছে। কাজের চাপের জন্য আপনার মানসিক অস্থিরতা একটু তৈরি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। জ্বর, পেটের সমস্যা একটু দেখা দিতে পারে, এই জায়গাটা দেখাচ্ছে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। বন্ধু বান্ধব, উচ্চপদস্থ ব্যক্তি এবং আহ, বিশিষ্ট ব্যক্তিদের সহায়তা পেতে যাচ্ছেন। ভালোভাবে আর্থিক দিক থেকে ভালোভাবে কর্মক্ষেত্রে সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে। শিক্ষার জায়গাটা মোটের উপরে ভালো, প্রাথমিক শিক্ষা, উচ্চ শিক্ষা মোটের উপরে ভালোর দিকে যাবে। কঠোর পরিশ্রম করতে বলছে অবশ্য শনিদেব, তবুও বলবো ভালোর দিকে যাবে। রাহুদেব আপনাকে বিভ্রান্তির শিকার করতে পারেন, তবে আরেকটা জিনিস করতে পারে উচ্চশিক্ষায়, সেটা হচ্ছে আপনার বিদেশে পড়াশোনা করার সুযোগ এনে দিতে পারে। সন্তান সুখের জায়গাটা ঠিকঠাক আছে। সন্তান সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত আছে, বুদ্ধি দিয়ে কাজকর্ম করছে, শিক্ষাক্ষেত্রে আছে ভালো। সন্তান প্রেমে পড়তে পারে আজকের দিনে। চাকরির জায়গাটা তো বলেইছি, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। শত্রুরা আপনার পিছনে লাগবে বটে, কিছু করে উঠতে পারবে না। শত্রুরা কিছু করে উঠতে পারবে না। ঋণ পরিশোধের যে জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনে, ঋণটা শোধ করে দিন আজকের দিনে, ভালো হবে। কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি হতেই যাচ্ছে আজকের দিনে, খারাপ না। ব্যবসা বাণিজ্য স্থিতিশীলতা থাকছে, মজবুতি জায়গাটা থাকবে বলে মনে করছি। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে সঙ্গীকে আকৃষ্ট করতে যাচ্ছেন, ভালোই হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো, নম্রতা বজায় রাখার চেষ্টা করুন, ভালো হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটায় আজকের দিনে দূর দূর ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। পরিকল্পনা গ্রহণ করতে পারেন, খরচ খরচা কিছু বেশি হতে পারে। যোগাযোগের মাধ্যমে রহস্যমূলক বা গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। গৃহে সংস্কারের জন্য কিছু খরচ খরচা হতে পারে, তবে বিলম্ব হবে এটা দেখা যাচ্ছে। সবুজ, সাদা এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। 5-3-9 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটায়। বেলা 11:47 মধ্যে আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলো করে নিন আজকের দিনে। দুপুরে 1টা থেকে 2:30 পর্যন্ত শুভ আপনাদের ক্ষেত্রে। গণেশজির আরাধনা করবেন, ভালো হবে আজকের দিনে। বৃদ্ধ ব্যক্তিদের ডাল খাবার দাবার একটুখানি যদি দেন ভালো হবে। শিবলিঙ্গে জল ঢালুন আজকের দিনে। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে এগুন, তবেই ভালো ফল পাবেন আজকের দিনটা। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শত্রু ওরা জয়ী হতে যাচ্ছেন, কর্মঠ হবেন আপনি। কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দূরযাত্রার শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। আধ্যাত্মিক কার্যকলাপ, গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো হবে। বাচনভঙ্গি যদি ঠিক রাখেন, প্রভাবশালী ব্যক্তির সহায়তা পেতে যাচ্ছেন, ভালো হবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দশম এবং একাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সাকসেসের দিন। এদিকে রবি, চন্দ্র রবি মঙ্গল বৃহস্পতি শনি কেতু পুষ্করাংশের মধ্যে আছে। যদি এইগুলো আপনার ন্যাটাল চকে ভালো থাকে এবং আপনি যে দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন সেখানে যদি ভালো থাকে, তাহলে ভালো ফলগুলো পেয়ে যেতে পারেন। শনি রাহু কেতু যেহেতু রেট্রোগেটের মধ্যে আছে, তাই আপনাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। যদি শনি রাহু কেতু আপনার এখন দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে আছে, তো আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে 27 ডট নিয়ে। 27 ডট খারাপ নয়, মোটের উপর অনেকটাই ভালো। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, ব্যক্তিগত উন্নতির যোগ থাকছে। কর্মক্ষেত্রে সাফল্য এবং আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। আজকের দিনে ব্যক্তিত্ব উজ্জ্বল হতে যাচ্ছে। স্বাস্থ্য ভালোর দিকেই যাবে। ভাগ্যের উপরে একটা শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। ইচ্ছা শক্তি প্রয়োগ করে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। পেশাগত ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবে হতে যাচ্ছে। আর্থিকভাবে আপনি অনেকটা বেশি পরিমাণে ইচ্ছা পূরণ করতে যাচ্ছেন। আপনার ইচ্ছা ছিল সেটা পূরণ হবেই আজকের দিনে। সার্বিকভাবে উন্নতির যোগ থাকছে। পারিবারিক বৃদ্ধির যোগ থাকছে। সম্পদ বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটা। একটু ভাগ্য বিলম্ব হবে হয়তো, শনিদেব রেট্রোগেট অবস্থায় আছে বলে বিলম্ব দেবে বটে, কিন্তু মোটের উপরে ভালো। তীব্রতা আসবে, প্রেম এবং সন্তানের ক্ষেত্রটায় তীব্রতা আসবে আজকের দিনটায়। মানসিক ক্লান্তি আসতে পারে, সামান্য কাজের চাপের জন্য হতে পারে, এইটা হচ্ছে ব্যাপার। আর মোটামুটি যা দেখা যাচ্ছে, শিক্ষার ক্ষেত্রটা তো মোটের উপরে ভালো। মায়ের থেকেও সমর্থন পাচ্ছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। একটু ধীরগতি হবে, ওই শনিদেবের জন্যই হবে, কিন্তু বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করে বের করে দিচ্ছে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। শত্রু বিজয়ী হতেই যাচ্ছেন, ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। কর্মক্ষেত্রে নিশ্চিতভাবেই সাফল্য পাবেন। নতুন সুযোগ আসবে, পদোন্নতির মতো সুযোগ হাতছাড়া হয়ে গেলে সেটা আবার আসতে পারে। প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। ব্যবসার ক্ষেত্রে সুনাম বাড়বে আজকের দিনে। প্রেমের জায়গাটা আবেগটাকে নিয়ন্ত্রণ করুন, ভালো হবে। যুক্তি তর্ক এই সমস্ত বেশি না করে, কচকচানি করে প্রেম করুন না, ভালো হবে।
দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যবসা বাণিজ্য, দাম্পত্যের ক্ষেত্রে বোঝাপড়া ভালো হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনটায় আধ্যাত্মিক কর্মের ক্ষেত্রে ভালো হবে, আধ্যাত্মিক ভ্রমণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনে। পারিবারিক ক্ষেত্রে মোটের উপরে ভালো হতে যাচ্ছে, গৃহ পরিবেশে কোনো অনুষ্ঠান হতে পারে আজকের দিনে, তার জন্য আনন্দের পরিবেশ থাকবে। বিলাসিতার জন্য খরচ খরচা হবে, সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার সুযোগ আজকের দিনে থাকছে, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। শুভ রং হিসাবে আপনি সাদা, রূপালী বা হলুদ রং ব্যবহার করতে পারেন। 2, 3, 6 সংখ্যাটা যাচ্ছে। 11:47 পর থেকে আর্থিক আলোচনা করুন, ভালো হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় পরে নিন, ভালো হবে। শিবলিঙ্গের দুধ ঢেলে আজকের দিনে পঞ্চাক্ষরী মন্ত্র জপ করে তারপরে এগোবেন। গুরুজন বা পিতা, শিক্ষক, মাতা এদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, তবেই কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে খ্যাতি বৃদ্ধি হতে যাচ্ছে, স্বাস্থ্য ভালো যাবে, ভাগ্যে সহায়তা পেতে যাচ্ছেন, অত্যন্ত শুভ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে ভালো ফল পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্য ভালো হতে যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, কর্মজীবনে সফলতা আসবে, সামান্য বিলম্ব হতেই পারে কিন্তু ভালো ফল পাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যোগ্যতা এবং দক্ষতা এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি আজকের দিনে কাজ হাসিল করতে যাচ্ছেন, সাফল্য আসবে। প্রেমের ক্ষেত্রে ভালো, সন্তান সুখের জায়গাটা একটু মনোযোগ দিতে হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের নবম এবং দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে, ভালো ফল পাতে যাচ্ছেন। ভরণী, কৃত্তিকা এবং রোহিণী তিনটে নক্ষত্র দিয়ে পাস করতে থাকবে। চন্দ্র আজকের দিনে চন্দ্র, রবি, মঙ্গল, বৃহস্পতি, শনি, কেতু এরা হচ্ছে পুষ্করাংশ পেয়ে গেছে, অর্থাৎ আপনার ন্যাটাল ছকে যদি দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশার মধ্যে এই গ্রহগুলো পড়ে যায় এবং ভালো আছে আপনার ন্যাটাল ছকে, তো ভালো ফলগুলো আজকের দিনে অবশ্যই প্রাপ্তির সুযোগ থাকবে। খারাপ থাকলে শনি, রাহু, কেতু যদি খারাপ থাকে তাহলে আজকের দিনে ডামাডোলের মধ্যে দিয়ে যাবে, ভালো ফলগুলোর ক্ষেত্রে বিলম্ব হতে পারে। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সিংহ রাশি, আজকের দিনে 36 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অত্যন্ত ভালো। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন, ভালো ফল পাওয়ার জন্য রেডি হয়ে যান। আজকের দিনে কর্মজীবনে দুর্দান্ত সাফল্য পাবেন, আর্থিক জায়গাটা লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো, যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। আজকের দিনে সাহস আপনার বাড়বে, ব্যক্তিগত আকর্ষণ বৃদ্ধি পেতে যাচ্ছে, প্রভাব বৃদ্ধি হতে যাচ্ছে। আজকের দিনটা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। কর্মজীবনে অপ্রত্যাশিত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, দুটো উন্নতি আসতে পারে আজকের দিনটায়। আজকের দিনটা আর্থিক উন্নতি হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে। গৃহ, যানবাহন এই সমস্ত ক্ষেত্র পরিবর্তন করতে চাইছেন বা কিনতে চাইছেন, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। বিদেশি কোনো সংযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। অষ্টক বর্গের যে পয়েন্ট পেয়েছেন সেই অনুযায়ী কিন্তু অনেকটা ভালো ফল পাওয়ার সুযোগটা আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনটা। একটু এজেড যদি হয়ে থাকেন, উদাসীনতা আসতে পারে মনের মধ্যে, আধ্যাত্মিকতার মধ্যে ভালো ফল পাবেন। ভ্রমণজনিত ক্লান্তি আজকের দিনে আসতে পারে আজকের দিনে। অপ্রত্যাশিত অর্থ আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, অনলাইন লেনদেনের ক্ষেত্রে বিশেষ করে। নতুন চুক্তি করতে পারেন, অংশীদারিত্ব ক্ষেত্রে ভালো ফল পাবেন, বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, বন্ধুত্বের ক্ষেত্রে ভালো হবে। গাড়ি যানবাহন কেনার ক্ষেত্রে সুযোগ সুবিধা আসছে, সেটা আগে আলোচনা করেছি। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্র খারাপ না, মোটের উপরে ভালো। আজকের দিনটায় চাকরির জায়গাটার ক্ষেত্রে ভালো হবে, শত্রুরা কিছু করতে পারবে না, আপনি ড্যাং করে আজকের দিনে এগোতে পারছেন, ভালো হতে যাচ্ছে। জনপ্রিয়তা বাড়বে আজকের দিনে, কর্মক্ষেত্রে ভালো হবে, দ্রুত সিদ্ধান্ত নিন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন চুক্তি করতে পারেন, অংশীদারিত্বের মাধ্যমে বড় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। প্রেমে হাবুডুবু খাবেন, সন্তানের গবেষণার ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পেতে যাচ্ছে, সাফল্য পাবে। দাম্পত্যের ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন দেখতে পাবেন, সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে, নিয়ন্ত্রণ করুন নিজেকে। ভ্রমণ তো বলেইছি ভালো হবে, বিদেশের সংক্রান্ত ভ্রমণ ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে আজকের দিনটা। গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে পারেন আজকের দিনে, গাড়ি, ফ্ল্যাট বাড়ি সম্পত্তি, এটা ভালো যোগ আছে। অষ্টক বর্গ থেকেও দেখা যাচ্ছে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সোনালী, কমলা বা লাল রং, সাদা রং ব্যবহার করতে পারেন। 1, 6, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 11:47 পর থেকে সময়গুলো একটু কাজে লাগাবার চেষ্টা করবেন। পঞ্চাঙ্গের ভিডিও দেখে নিয়ে তারপরে কিন্তু সময়গুলো একটু কাজে লাগাবার চেষ্টা করবেন। সূর্য আদিত্য প্রণাম করবেন আজকের দিনে, আদিত্য স্তোত্রম যেটা
ভালো করে আজকের দিনে করবেন না চ্যান্টিং, ভালো হবে। আত্মবিশ্বাস ফিরে পাবেন, কর্মজীবনে সাফল্য পাবেন। সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, ভালো জামা কাপড় পরার চেষ্টা করবেন, নোংরা জামা কাপড় পরবেন না। আজকের দিনে হনুমান চালিসা পাঠ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে আরও। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতা, গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগের ক্ষমতা বৃদ্ধি পাবে, সাহস বাড়বে, সামাজিক মেলামেশা বৃদ্ধি পেতে যাচ্ছে। ছোট ভাই বোন থেকে সাহায্য পাবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কর্মজীবনের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে, সম্মান পাবেন, আত্মবিশ্বাস আপনার ফিরে পাওয়ার সম্ভাবনা থাকছে বেশি, সাফল্য পেতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনি আপনার চতুর্থ এবং আপনার অষ্টম এবং নবম ভাব কিন্তু প্রভাবিত হতে যাচ্ছে চন্দ্রের দ্বারা। হ্যাঁ, তো সেক্ষেত্রে এবং আপনার হচ্ছে গিয়ে ভরণী, কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্র দিয়ে পাস করতে থাকবে চন্দ্র। আজকের দিনে চন্দ্র, রবি, মঙ্গল, বৃহস্পতি, শনি, কেতু পুষ্করাংশের মধ্যে আছে। তো আপনার ন্যাটাল ছকে যদি ভালো থাকে এবং দশা প্রথম দশার মধ্যে দিয়ে যাচ্ছেন তো আপনি ভালো ফল পাবেন। যদি খারাপ থাকে তাহলে ভালো ফলগুলো পাবেন না। শনি রাহু কেতু রেট্রোগেটও আছে, তাই শনি রাহু কেতু যদি আবার তার মধ্যে ঢুকে যায় তো হয়ে গেল শেষ, ভালো ফলগুলো থেকে আপনি সমস্যায় পড়ে গেলেন। কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। আজকের দিনটায় আপনি ডট নিয়ে এগোচ্ছেন, হচ্ছে কন্যা রাশি ডট নিয়ে এগোচ্ছেন কত 35 ডট নিয়ে এগোচ্ছেন। 35 ডট মানে অনেকটা ভালো ডট। সমস্যা আসবে কিন্তু সেইখান থেকে বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে। আর্থিক সাফল্য অর্থাৎ পাবেন, শত্রুজয়ী হতে যাচ্ছেন আজকের দিনে, ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে, চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। 11টা 47 মিনিটের পর থেকে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, গবেষণার ক্ষেত্রে ভালো। আর্থিক বিষয়ে সতর্কতার দরকার আছে। ভাগ্যের সমর্থন পাবেন, উচ্চশিক্ষার সুযোগ আসতে চলেছে আজকের দিনে। অর্থ সঞ্চয়ের দিকটা খেয়াল রাখতে হবে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বাড়বে বলে মনে করছি আজকের দিনটায়। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, শত্রু বিজয়ী হতেই যাচ্ছেন আজকের দিনটায়। মোটের উপরে ভালো। সপ্তম ভাব যেটা বলছে আপনাদের ক্ষেত্রে সামান্য দূরত্ব বোধ হতে পারে হয়তো আপনার ইয়ের ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে, সেটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করুন। বৃহস্পতিদেব আপনাকে আর্থিকভাবে সহযোগিতা করতে যাচ্ছে, খারাপ নয় আজকের দিনটা। স্বাস্থ্যের ব্যাপারে হাড়ের জয়েন্টে ব্যথা যাদের আছে তাদের কিন্তু সমস্যা হবে, পুরানো রোগ আবার ফিরে আসতে পারে আজকের দিনে। মানসিক চাপে ভুগতে হতে পারে কিছুটা। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য ভালো থাকবে, বচনভঙ্গি আপনার ঠিক রাখার দরকার আছে, ইচ্ছা পূরণ হবে তাহলে। একাধিক উৎস থেকে অর্থ উপার্জনের জায়গাটাও তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছেন। দূরশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পাবেন আজকের দিনে। দূরশিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন সেক্ষেত্রেও ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবেই, হতেই হবে আজকের দিনে। নতুন কোনো গুরু পেতে পারেন আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে। নতুন প্রকল্প শুরু করতে পারেন, ভালো হবে। পদোন্নতির মতো সুযোগ আবার পেশার ক্ষেত্রেও থাকছে। কর্মজীবনে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমেতে হাবুডুবু খাবেন, ভালো হতে যাচ্ছেন। দাম্পত্য তো বলেইছি, আলোচনা করেছি। ভ্রমণের জায়গাটা আছে, খারাপ না ভ্রমণের জায়গাটা। গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো চুক্তি করতে পারেন আজকের দিনে। ঘর বাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে আজকের দিনটা। সবুজ সাদা হলুদ রং ব্যবহার করতে পারেন। 5, 3, 6 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। 11টা 47 মিনিটের পর থেকে আপনি ভাগ্যের সহায়তা পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য ভালোর দিকে চলে যাবে। মা লক্ষ্মীর পূজা অর্চনা করে আজকের দিনে কাজে বেরোবেন, লাভ ওঠানোর সুযোগ থাকছে। তুলসী গাছে জল দিয়ে ওম বুধায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে আজকের দিনে। আজকের দিনে দুস্থ ব্যক্তিদের কিছু খাদ্য দান করতে পারেন, ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে অর্থ সঞ্চয় হওয়ার সম্ভাবনা থাকছে। পারিবারিক সুখ বৃদ্ধি হবে। বাচনভঙ্গি ঠিক রাখুন, কথার মারপ্যাচে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভাগ্য সহায় হবে। দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো। ধর্মীয় ভ্রমণ অনেকটা ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সম্পত্তি সংক্রান্ত ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাহন সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। বুদ্ধি প্রয়োগ করে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনটায়।
তুলা রাশি বা লগ্নের বন্ধু, আপনার সপ্তম এবং অষ্টম ভাব আজকের দিনে প্রভাবিত হতে যাচ্ছে। 11টা 47 মিনিট পর্যন্ত তো ভালো, তারপরে সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে। তবে চন্দ্র, রবি, মঙ্গল, বৃহস্পতি, শনি, কেতু পুষ্করাংশের মধ্যে আছে। আপনার নাটাল ছকে যদি ভালো থাকে এই গ্রহগুলি এবং দশা অন্তর্দশা অন্তর্দশার মধ্যে দিয়ে এখন বর্তমানে চলেছেন, তাহলে ভালো ফল পাবেন। শনি, রাহু, কেতু কিন্তু রেট্রোগেট অবস্থায় আছে, মাথায় রেখে চলবেন। এগুলো যদি দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে ঢুকে যায় তাহলে খারাপ ফলগুলো মিলতে পারে বা আপনার আবার চলতে পারে। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে তুলা রাশি 19 ডট নিয়ে এগোচ্ছেন। 19 ডট অনেকটাই কম ডট, কিন্তু আবার তার মধ্যে অষ্টম ভাব দিয়েও যাবে, তাই সতর্কতা অধিক দরকার আছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে। আজকের দিনে কর্মজীবনে সাফল্য পাবেন, অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে, তীব্রতা বাড়বে। তবে কর্মজীবনকে শক্তিশালী করার জন্য চোখ কান খোলা রেখে চলতে হবে। শনিদেব বলছে ভীষণ প্রেশার দেবে এবং কাজ হাসিল করাবার জন্য চেষ্টা করবে, আর আপনি যদি ল্যাথার্জি ভাব থাকে তো আপনি সমস্যায় পড়ে যেতে পারেন আজকের দিনে। সামাজিক মেলামেশার জন্য 11টা 47 মিনিটের পরে ভালো হবে। তার আগে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা বিপত্তির সৃষ্টি হতে যাচ্ছে। আর্থিক সুবিধা বা গবেষণামূলক কাজের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যদি গবেষণামূলক কাজকর্ম করেন। যারা হচ্ছে গিয়ে গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, এলআইসি প্রিমিয়াম তোলেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। আদারওয়াইজ কিন্তু একটু চাপের মধ্যেই থাকছেন। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্লান্তিবোধ আসতে পারে। বয়স যদি 50-এর ঊর্ধ্বে হয় তাহলে ক্লান্তিবোধ আসবেই। এইটা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিতে হবে, যোগা প্রাণায়ামটা করবেন, ভালো হবে। তবে আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল হতে যাচ্ছে আজকের দিনটায়। আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে দ্রুততা দরকার আছে, বাচনভঙ্গি যেন ঠিকঠাক থাকে, তাহলেই আপনার ক্ষেত্রে কাজ হাসিল হয়ে যাবে। প্রেমের জায়গাটা কিছুটা অনিশ্চয়তা থাকবে। বিদেশি প্রভাব আজকের দিনটায় যারা কাজ মানে যারা ফ্রিল্যান্সিংয়ের কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। অর্থ আসবে আজকের দিনটা দুটো সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে, ভালো ফল পেতে যাচ্ছেন। মানে আপনারা যারা সেলস মার্কেটিং করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, অত্যন্ত শুভ ফল পাবেন। বিমা ক্ষেত্রে উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তির যোগ হতে যাচ্ছে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনটায়। লাভ এবং ক্ষতি দুটোই দেখাচ্ছে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে ভালো, যেটা আগেই আলোচনা করেছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো। প্রযুক্তির ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। বিদেশ যাত্রা বা বিদেশি প্রযুক্তির ক্ষেত্র দুটোই ক্ষেত্রেই ভালো। ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রটা ভালো, কিন্তু মাথায় রাখবেন অষ্টম ভাব দিয়ে যখনই শুরু হবে রান করবে তখনই কিন্তু সমস্যাটা তৈরি হতে থাকবে। তাহলে আপনাকে সতর্কতা কিন্তু অবলম্বন করতেই হবে, মাথায় রাখবেন। প্রথমে তো সপ্তম ভাব দিয়ে যাবে, তারপর অষ্টম ভাব দিয়ে যাবে। বোঝা যাচ্ছে তো? 11টা 47 মিনিটের পর থেকে কিন্তু সতর্কতা কিন্তু ভীষণভাবে দরকার থাকবে সব ক্ষেত্রেই। মাথায় আমি যতই ভালো ভালো কথা বলি না কেন, আপনার নাটাল ছকে কী আছে আমি তো জানি না, সমস্যা তৈরি হয়ে গেল। চোটাঘাত লাগতে পারে। ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে, সিঁড়িতে ওঠানামা করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। আর আপনি কনসিভ করেছেন তো ভীষণভাবে সতর্ক থাকবেন। এতটুকু যদি শারীরিক কষ্ট হয় ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার দরকার আছে ভাই। আজকের দিনটায় চাকরি তো বললাম, ব্যবসার ক্ষেত্রটা সুনাম প্রতিপত্তি মোটামুটি ঠিকঠাক আছে, বড় বড় কোনো সুযোগও আসতে পারে। কিন্তু ওই যে বললাম, অষ্টম অব্দি গেলে একটু সতর্কতার সঙ্গে সমস্ত কিছু দেখতে হবে, চোখ কান খুলে এগোতে হবে। অপ্রত্যাশিত ভুলভাল সমস্যা তৈরি হয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে সন্তানের জায়গাটায় যারা বিজ্ঞান ভিত্তিক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু ভালো হতে যাচ্ছে, সেক্ষেত্রে সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আপনি। দাম্পত্য প্রেম রোমান্সের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং এর দরকার আছে, ভালোই ফল পাবেন বলে মনে হচ্ছে, খুব একটা খারাপ হবে বলে মনে হচ্ছে না আজকের দিনে। ভ্রমণ ক্লান্তিকর হতে পারে আজকের দিনে। ছোটোখাটো ভ্রমণ ঠিক আছে, বড় দূরের ভ্রমণ একটু সমস্যা তৈরি হতে পারে। অষ্টক বর্গ অনুযায়ী আজকের দিনটা কিন্তু আপনাদের ভাই বোনকে নিয়ে কিছু চিন্তা হতে পারে। আজকে দেখা যাচ্ছে যোগাযোগ ধীরে গতিতে হবে বলে মনে করছি আজকের দিনটা। সাদা, ক্রিম, সবুজ রং ব্যবহার করতে পারেন। 6-5-3 সংখ্যাটা যাচ্ছে। বেলা 11টা 47 মিনিটের পরে কাজ শুরু করলে ভালো হবে। এছাড়া সকালবেলা 6টা 30 মিনিট থেকে 8টা পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে। লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করে আজকের দিনে বেরোবেন, ভালো হবে। হলুদ ও কোনো মিষ্টি দরিদ্র ব্যক্তিকে খাওয়াতে পারেন, ভালো হবে। কর্মক্ষেত্রে সাফল্য বজায় রাখার জন্য চেষ্টা করুন, হনুমান চালিসা পাঠ করুন, আপনার ভালো থাকবে কর্মক্ষেত্রে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। ভাষা প্রয়োগের মাধ্যমে সাফল্য পাবেন। কণ্ঠ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে।
সাহসের সঙ্গে কাজ করে সমস্ত সাফল্য পাওয়ার জন্য নিজে অগ্রসর হবেন, ভালো হবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ভালো, সৃজনশীল কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, অপ্রত্যাশিত সাফল্য পেতে যাচ্ছেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা কর্মজীবনের ক্ষেত্রে ভালো, পেশার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি এগুলো বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ষষ্ঠ এবং সপ্তম ভাব প্রভাবিত হতে যাচ্ছে এবং চন্দ্র, রবি, মঙ্গল, বৃহস্পতি, কেতু, শনি, কেতু আর পুষ্কাংশের মধ্যে আছে। আপনার নাটাল চকে যদি এই গ্রহগুলো ভালো থাকে এবং দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে ভালো ফল পাবেন। যদি খারাপ থাকে খারাপ হবে, বিশেষ করে শনি, রাহু, কেতু রেট্রোগ্রেড অবস্থায় আছে, চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। অপরদিকে দ্বাদশ ভাবেতে রবি এবং শুক্রের অবস্থান থাকছে, তাই সতর্কতা একটু অবলম্বন করে চলতে হবে। ঘটনাচক্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। আজকের দিনে নভেম্বর ভাগ্য ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হবে। প্রেমে এবং সন্তানের জায়গাটা একটুখানি দেখে চলতে হবে আজকের দিনে। রোগের ক্ষেত্রটা আজকের দিনটা 11টা 47 মিনিট পর্যন্ত আপনাদের অনেকটা বেশি পরিমাণে রোগে একটু ভুক্তভোগী হতে পারেন আজকের দিনে। ঋণ পরিশোধের জন্য চাপ আসবে আজকের দিনে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে সামাজিকতার ক্ষেত্রে এবং দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসায়িক চুক্তি হওয়ার শুভ দুর্লভ সুযোগও পেতে যাচ্ছেন আজকের দিনে। আধ্যাত্মিক উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনে, ভাগ্য সমর্থন পাবেন বলে মনে করছে। কর্মজীবনে অপ্রত্যাশিত পরিবর্তন হতে পারে, গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভীষণভাবে ভালো ফল পাবেন। আজকের দিনে ব্যয় বৃদ্ধির যোগ থাকছে, বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা আসবে। মেডিকেল মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে সাহস এবং দক্ষতা আপনার বাড়বে কাজের ক্ষেত্রে, এটা দেখা যাচ্ছে। অর্থের দিকটা ভাই ব্যয়ের জায়গাটা খেয়াল রেখে চলবেন, কিন্তু একটু সমস্যা আছে, কিন্তু অর্থ আসবে ধীরে ধীরে হলেও আসবে অর্থ, কিন্তু ব্যয়ের জায়গাটা এমন আছে হুশ করে সব বেরিয়ে গেল। বিনিয়োগ থেকে কিছুটা লাভ ওঠানোর, পুরানো কোনো বিনিয়োগ করছেন তার থেকে হয়তো লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। বন্ধু বান্ধব এবং বড় ভাই বোনের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে, তাদের থেকে সাহায্য পেতে পারেন আজকের দিনে। প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা ঠিকঠাক চলবে আজকের দিনে। চাকরির জায়গাটা তো বলেইছি ভালো, শত্রুদের উপরে জয়ী হতে যাচ্ছেন, সেটাও ঠিক আছে। পেশাগত জীবনে ভালো হতে যাচ্ছে। কর্মজীবনের ক্ষেত্রে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে আজকের দিনে। প্রেমের জায়গাটা আগেই বলেছি, একটু আন্ডারস্ট্যান্ডিং সাহিত্য বৃদ্ধি করবে আজকের দিনে। সন্তানের জায়গাটায় দায়িত্ব আপনার বাড়তে চলেছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রটা মানসিক বোঝাপড়া, মানসিক সংযোগ ঠিকঠাক হবে, ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। আধ্যাত্মিক উন্নয়ন, উচ্চশিক্ষা, বিদেশ সংক্রান্ত কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ এগুলো কিন্তু অত্যন্ত ভালো, ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল দেবে আজকের দিনটা। অন্যান্য বিষয়ে যেটা দেখা যাচ্ছে, যোগাযোগ এবং দক্ষতা যদি আপনার ঠিকঠাক থাকে এবং সাহসটাকে ঠিক কাজে লাগাতে পারেন, তাহলে আজকের দিনটা কেল্লা ফাতে হয়ে যাচ্ছে। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য আজকের দিনটা শ্রেষ্ঠ হতে যাচ্ছে। লাল, হলুদ, সাদা রং ব্যবহার করতে পারেন। 932 সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে। 11টা 47 মিনিটের পর থেকে দাম্পত্য আলোচনা, চুক্তি স্বাক্ষর করা, সামাজিক মেলামেশার জন্য অত্যন্ত শুভ হবে। হনুমান চালিসা পাঠ করবেন আজকের দিনে, ভালো হবে। আপনাদের তো দরকারি, হনুমান চালিসা মাস্ট আপনাদের প্রত্যেক দিন করবেন। বৃহস্পতি দেবকে একটু স্মরণ করার চেষ্টা করুন, গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন বা শিক্ষক পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলে ভালো হবে। বৃদ্ধ ব্যক্তিদের, দরিদ্র বৃদ্ধ ব্যক্তিদের যদি মিষ্টি দান করেন, হলুদ রঙের মিষ্টি, আজকের দিনটা অত্যন্ত ভালো ফল পাবেন, সৌভাগ্যের যোগ থাকবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভাগ্য ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা প্রেম প্রীতি ভালোবাসা সন্তান সুখ এগুলো ভালো হবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে। স্থায়িত্ব আছে, দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে তীক্ষ্ণ বুদ্ধির সহায়তায় সাহায্য পেতে আপনি সাকসেস হতে যাচ্ছেন। সাহস যদি ভালো থাকে আজকের দিনে সাকসেস রেটটা অনেকটা ভালো থাকবে। যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে অনেক বড় ধরনের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। রবি, চন্দ্র, কেতু, বৃহস্পতি, শনি আজকের দিনে পুষ্করাংশের মধ্যে আছে, তাই সমস্যা
আপনার নাটাল ছকে যদি থাকে খুব দশা অন্তর্দশা পঞ্চদশের মধ্যে আছেন, তবুও কিছুটা ভালো ফল পেয়ে যেতে পারেন আজকের দিনে। কিন্তু শনি রাহু কেতু হচ্ছে গিয়ে রেট্রোগেট অবস্থা আছে, যদি নাটাল ছকেও আপনার খারাপ থাকে তাহলে কেউ বাঁচাতে পারবে না। আমি যা কিছু এখানে বলবো সেগুলো কিছুই মিলবে না এবং আপনার ক্ষেত্রে ভুল প্রমাণিত হবে। যাই হোক, ধনুরাশি কিন্তু আজকের দিনে এগোচ্ছেন হচ্ছে 25 ডট নিয়ে। খারাপ নয়, ডটটা খারাপ নয়, ভালোই। 25 ডট খুব যে খারাপ হবে তা না, কেন পঞ্চম ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে, তো পঞ্চম ভাব দিয়ে গেলে তো এমনিতে একটু ভালোই হয়, ষষ্ঠ ভাব দিয়ে গেলেও ভালো হয়, কিছু খারাপও দেয়। ঘটনাচক্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনাদের আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, প্রেমের ক্ষেত্রে সাফল্য পাবেন, আকাশে বাতাসে ভাসবেন, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, কনসিভ করে থাকলে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে অষ্টমভাবে একটা প্রভাব থাকছে, অপ্রত্যাশিত লাভ ওঠানোর সুযোগ থাকছে, গবেষণা ভিত্তিক কাজকর্ম করছেন, রহস্যময়তার সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো ফল পাবেন। তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবেই আজকের দিনটায়। চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন, ইন্টারভিউ যদি থাকে সাফল্য পেতে যাচ্ছেন, কর্মযোগী হতে যাচ্ছেন আজকের দিনে, বিরোধীদের উপর আপনি জয়ী হতে যাচ্ছেন, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। গৃহের পরিবেশটা একটু দেখে চলুন, সেখানে একটু সামান্য অ্যাডজাস্টমেন্টের দরকার আছে সকলের সঙ্গে। আপনার আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, ইচ্ছা পূরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনটায়। যা ব্যয় বৃদ্ধি হবে, বৃদ্ধি হবে, সেটা হচ্ছে মঙ্গল বুধের জন্য হবে। যদি খুব খারাপ থাকে সমস্যা তৈরি হয়ে যেতে পারে, তো বিদেশে যদি ভালো থাকে বিদেশের সুযোগ আপনাকে এনে দেবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য বা যারা অনলাইনে কাজকর্ম করেন, সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করছেন অনলাইনে, বা যে সমস্ত বন্ধুরা ফ্রিল্যান্সিংয়ের কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, আলস্য আসতে পারে, সেই জায়গাটা থেকে একটু বেরোবার চেষ্টা করতে হবে আর কি। মানসিক চাপের কারণে হবে, উদ্বেগের কারণে, কারণ প্রেশার থাকবেই আজকের দিনে, কাজটা আপনার উদ্বেগ যাবে। বৃহস্পতি অনেকটা বড় ধরনের সহযোগিতা করার জন্য রেডি হয়ে আছে ভাই। রবিদেব শুক্রদেবও রেডি হয়ে আছে, আপনার অত্যন্ত ভালো সামাজিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। যারা রাজনীতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। ইচ্ছা পূরণের দিন হতে যাচ্ছে। ব্যয়ের প্রবণতা বাড়তে পারে, সেটা দেখা যাচ্ছে, সেটা একটু দেখে চলুন, পকেট খালি যাতে একবারে না হয়ে যায়, একটু দেখে শুনে বাজেট দেখে আপনি খরচ করবেন আজকে। পড়াশোনার সাফল্য, কঠোর পরিশ্রমের সাফল্য পাচ্ছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ। বিদেশে পড়াশোনা করার সুযোগও থাকছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, খারাপ না। শিক্ষাক্ষেত্রটা একবারে চূড়ান্ত ভালো বলবো না, মধ্যম প্রকৃতির, মোটামুটি ভালোর দিকে যাবে। চাকরি প্রাপ্তির জায়গায় যেটা বলেছি, চাকরির ক্ষেত্রটা আর আলোচনা এখানে আর দীর্ঘায়িত করছি না। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, খারাপ না। প্রেমের জায়গাটা তো আলোচনা করেছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কি বলছে, ধৈর্য ধরে চলুন, নম্রতা সভ্যতা বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অংশীদারিত্বে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো হবে আজকের দিনটায়। অষ্টম ভাবে বৃহস্পতি অবস্থা, আপনার আর্থিক লাভ ওঠানোর সুযোগ, বিমা বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তির যোগ হতে পারে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভীষণ ভালো ফল পাবেন। বৃহস্পতি দেব অষ্টম, এই ধরনের ফলগুলো দিয়েও থাকে, অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে আর কি। আজকের দিনে হলুদ সোনালী রং ব্যবহার করতে পারেন। 361 সংখ্যাটা যাচ্ছে 11:47 পর থেকে, ভালো ফল পেতে যাচ্ছেন। শিক্ষা, সৃজনশীল কাজ, প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ। দুপুর 12:30 থেকে 2টো পর্যন্ত অত্যন্ত শুভ হবে, খুবই ভালো ফল পাবেন এই সময়। সূর্য প্রণাম অবশ্য করবেন আজকের দিনে। অবশ্যই দরিদ্র ব্যক্তিকে হলুদ মিষ্টি দান করতে পারেন, খাদ্য দান করতে পারেন, ভালো হবে। দুস্থ ব্যক্তিদের একটু আপনি খাবার টাবার দেবেন, ভালো হবে। সুখ, পারিবারিক সুখ এবং কর্মজীবনের ক্ষেত্রে স্থায়িত্ব বজায় রাখার চেষ্টা করুন। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের ভাগ্য ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন, গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। পূর্বছায়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, ইচ্ছা পূরণ হবে। সামাজিক মেলামেশা এবং বন্ধু বান্ধবদের সঙ্গে সহযোগিতায় ভালো ফল পেতে যাচ্ছেন। উত্তরাছায়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা কর্মজীবনে সম্মান, পদস্থ ব্যক্তিদের থেকে সম্মান, এগুলো লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক ভিত্তি শক্তিশালী হবে আপনার।
মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনার চতুর্থ এবং পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। চন্দ্র, রবি, মঙ্গল, বৃহস্পতি, শনি এবং কেতু পুষ্করাংশের মধ্যে আছে। তাই আজকের দিনটা এই সমস্ত গ্রহগুলো যদি আপনার ন্যাটাল চকে ভালো থাকে এবং দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে আপনি যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পেয়ে যাবেন। আর যদি খারাপ থাকে ওইগুলো অ্যাভারেজ ফল পাবেন। রাহু, কেতু, শনি এরা কিন্তু রেট্রোগেট অবস্থা আছে, তাই আপনার ভালো ফলগুলোকে ডেপ্রিকেট করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। মকর রাশি আজকের দিনে এগোচ্ছেন 30 ডট দিয়ে। ডটটা অত্যন্ত ভালো, সমস্যা থাকলেও আপনি উতরে যাবেন বলে মনে করছি আজকের দিনটায়। কর্মজীবনে সাফল্য পাবেন, আর্থিক জায়গাটা লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটায়। আজকের দিনে কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি, সমৃদ্ধির যোগ থাকছে। আজকের দিনে দাম্পত্য জীবন এবং অংশীদারিত্বের ক্ষেত্রে চমৎকার ফল পাবেন বলে মনে করি। 11:47 পরেই আপনার গৃহ শান্তি তো ফিরছে, গৃহ সংক্রান্ত কাজে মনোনিবেশ করতে যাচ্ছেন, গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটায়। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে রাহু একটু ডিস্টার্ব দিলেও আমি বলবো হঠাৎ করে প্রাপ্তিযোগ হতে পারে, অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থ লাভ ওঠানোর সুযোগ থাকছে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সমস্ত কাজে একটু ধীর গতি থাকবে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। আজকের দিনে কর্মক্ষেত্রে তো বলেইছি সাফল্য পাবেন এবং ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। আজকের দিনে দ্রুত আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। স্বাস্থ্যের ব্যাপারে মেন্টাল স্ট্রেসটা একটু বাড়তে পারে, এই জায়গাটা একটু খেয়াল রেখে চললেই ভালো হবে। যাদের পুরানো রোগ আছে, লুকানো গুপ্ত রোগ আছে, তারা কিন্তু একটু ভুক্তভোগী হবে না। আপ টু 50-র উপরে, 45-50-র উপরে হলে এজ তবে হবে এটা। আজকের দিনে অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তি, বিদেশ সূত্র থেকে অর্থপ্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনটা। ভালো হতে যাচ্ছে, অনেকটা ভালো। বন্ধু বান্ধবদের থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন, বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে যাচ্ছেন আজকের দিনটা। শিক্ষা, প্রাইমারি উচ্চশিক্ষা মোটের উপরে ভালো হতে যাচ্ছে। আচ্ছা, চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। যতই আপনার কম্পিটিশন বাড়ুক না কেন, আপনি কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনার দিকে এগোবেন। বাধা বিপত্তিকে মোকাবিলা করে এগোচ্ছেন। শত্রু যতই আপনার আশপাশে আসুক, আপনি তাদেরকে থোড়াই কেয়ার করবেন এবং আপনি দেখবেন তাদের উপর টর্চার করতে যাবেন না, কিন্তু নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, দেখবেন আপনি সাইড লাইনে তাদেরকে ফেলে দিচ্ছেন, খারাপ হবে না। প্রেমের জায়গাটা, সন্তানের জায়গাটা ভালো হতে যাচ্ছে। সন্তান যদি বুদ্ধিবৃত্তির মাধ্যমে কাজকর্ম করেন, সৃজনশীলতার সঙ্গে যুক্ত আছেন, লেখাপড়ার জগতে আছে, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। দাম্পত্যের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালোই হতে যাচ্ছে আজকের দিনটা। ভ্রমণ, স্বল্প দূরত্বের ভ্রমণ ভালো হবে, কর্মসংক্রান্ত ভ্রমণও ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। গৃহ পরিবেশে শান্তি শৃঙ্খলা থাকছে, আনন্দময় থাকছে। রবি শুক্র যদি আপনার নাটাল ছকে খুব ভালো থাকে, তাহলে আজকের দিনে পারিবারিক সুখ তো পাবেন এবং গৃহ বাড়ি সম্পত্তি কেনার সুযোগ থাকছে। এছাড়া গাড়ি কেনার সুযোগ থাকবে আজকের দিনে। নীল, কালো এবং সাদা ক্রিম কালারটা ব্যবহার করতে পারেন। 8-6-3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। 11:47 পরে প্রেম, সন্তান সুখ এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। আর্থিক চুক্তি হতে পারে, কিছুটা প্রাপ্তিযোগ হতে যাচ্ছে অপ্রত্যাশিত। শনি চালিসা পাঠ করবেন আজকের দিনে। অবশ্যই তুলসী গাছে জল দিয়ে আজকের দিনে কাজ শুরু করবেন, ভালো হবে। বয়স্ক ব্যক্তি এবং বৃদ্ধ লোকেদেরকে সম্মান জানাবার চেষ্টা করবেন এবং তাদের স্বাস্থ্য পরিষেবা বা খাবার দাবার দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করুন, তবেই ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, কর্মজীবনে সম্মান লাভ, উচ্চপদস্থ ব্যক্তির সমর্থন প্রাপ্তি এবং হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ থাকছে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। গৃহ সংস্কারের জন্য এগোতে পারেন, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য এগোতে পারেন, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে মনোযোগ বাড়াতে হবে। 11:47 পরে ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, ইচ্ছা পূরণের সুযোগ থাকছে, অত্যন্ত শুভ হবে বলে মনে করছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আমরা তৃতীয় চতুর্থ ভাবকে প্রভাবিত করবে চন্দ্রদেব। আজকের দিনে চন্দ্র, রবি, মঙ্গল, বৃহস্পতি, কেতু, শনি, কেতু পুষ্করাংশের মধ্যে আছে। যদি আপনার ন্যাটাল ছকে খারাপ থাকে এবং আপনি দশা অন্তর্দশা প্রত্যদশার মধ্যে পাচ্ছেন এই গ্রহগুলোকে, তাহলে
খারাপ থাকলেও আপনার এখানেতে কিছুটা ভালোর দিকে চলে যেতে পারে। আপনি এগোচ্ছেন 29 ডট নিয়ে। 29 ডট খারাপ নয়, মোটের উপরে ভালোর দিকে এই ডটটা আছে বলে মনে করছি। এবারে ঘটনাচক্রে গ্রহগুলো কি বলছে দেখা যাক। গ্রহগুলো বলছে দেখুন আজকের দিনে যেটা বলছে কর্মক্ষেত্রে সাফল্য দেবে, ভাগ্য সহায় হবে, আর্থিক জায়গাটা স্থিতিশীলতা আনবে। আজকের দিনে কর্মক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সাফল্য পাবেন, উচ্চ আকাঙ্ক্ষা আপনার পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষা এবং ভাগ্যের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। সাহস আপনার বাড়বে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ ভালো হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে আপনার। গৃহ শান্তি শৃঙ্খলা বজায় থাকছে। সুখের ক্ষেত্রে আপনাকে সচেষ্ট হতে হবে আজকের দিনটা। ব্যক্তিগত ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু পরিবর্তন হতে যাচ্ছে। উচ্চাকাঙ্ক্ষা আপনার পূরণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। রাহু একটু ডিস্টার্ব থাকলে সমস্যা হতে পারে, আদারওয়াইজ ভালো। আর্থিক সঞ্চয়ের জায়গাটা তৈরি হয়ে আছে, খারাপ নয়। শনিদেব একটু ডিস্টার্ব করতে পারে, যেহেতু রেট্রিগ্রেড আছে, এই সঞ্চয়টা নাও করাতে পারে আর কি। শুক্রদেব ভালো, শুক্র বৃহস্পতিদেব আপনাকে খুব ভালো সাপোর্ট করে বেরিয়ে যাবে আজকের দিনে। প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। রোগ মুক্তির জায়গাটা তৈরি হয়ে আছে। মঙ্গল বুধ ভালো থাকলে কর্মজীবনে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছে। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রটা আরোগ্যের জায়গায় যাবে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। শিক্ষা তো বলেছি ভালোর দিকে যাবে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, তবে বিরোধীরা কিন্তু আজকের দিনে চাকরির জায়গাটায় ভীষণভাবে ক্ষতি করতে চেষ্টা করবে, মাথায় রেখে চলবেন। যদিও পারবে না, কিন্তু চেষ্টা তো করবে। আজকের দিনে আপনার হ্যাকল করবে, কাজে ডিস্টার্ব হয়ে যেতে পারে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করুন, বুদ্ধিদীপ্ত কাজকর্ম করুন, ভালো হবে আজকের দিনে। উচ্চ পদ প্রাপ্তির মতো সুযোগ, খ্যাতি প্রতিপত্তি আপনার পেশাগত জীবনে দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে। নতুন উদ্যোগ শুরু করতে পারেন, ব্যবসায়িক ক্ষেত্রে নতুন উদ্যোগ শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রেমের জায়গাটায় খারাপ নয়, উত্তেজনাপূর্ণ থাকলেও অপ্রত্যাশিতভাবে ভালো ফল পেয়ে যাচ্ছেন। প্রযুক্তির সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার জগতের বন্ধু, ভালো হবে। আপনার সন্তান যদি খেলাধুলা বা প্রযুক্তি ক্ষেত্রে পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রটা অটুট বন্ধন থাকবে বলে মনে করছি। স্বচ্ছতা বজায় রাখুন আজকের দিনে। ভ্রমণের জায়গাটা খারাপ নয়, উচ্চশিক্ষা ভ্রমণও হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। আজকের দিনে আপনার যোগাযোগ এবং দক্ষতাকে কাজে লাগান ভালো করে, এবং আপনার সাহসটাকে ঠিকমতো কাজে লাগাবার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। নীল, কালো এবং সবুজ রং ব্যবহার করতে পারেন। 8, 4 এবং 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। এছাড়া 11:47 মিনিটের পরে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। হনুমান চালিসা পাঠ করবেন, শনি চালিসা পাঠ করবেন, অবশ্যই অবশ্যই করে। মহাদেবকে স্মরণ করার চেষ্টা করবেন। মহামৃত্যুঞ্জয় পাঠ করে আজকের দিনে বাড়ির বাইরে বেরোবেন, মাথায় রেখে চলবেন, নাহলে এই শত্রুরাই আপনাকে ঘায়েল করে দিতে পারে। চলুন নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করা যাক। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে যদি আছেন তো কর্মে সাফল্যতা প্রাপ্তির সুযোগ থাকছে। দ্রুত আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অপ্রত্যাশিত ব্যক্তিত্বের পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। শত্রুরা যতই হাম্বিদম্বি করুক না কেন, তারা সাইড লাইনে যাবে আজকের দিনে। ঋণ মুক্তির যে একটা সুযোগ আজকের দিনে আসছে। পুরানো রোগটা মানে কি বলবো, অ্যারেস্ট হতে যাচ্ছে আজকের দিনে, আপনি সুস্থতার দিকে যাবেন। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটায়। রবি, চন্দ্র, মঙ্গল, কেতু, রবি চন্দ্র চন্দ্র রবি, মঙ্গল, বৃহস্পতি, কেতু, শনি, কেতু পুষ্করাংশ পেয়ে গেছে আজকের দিনে। বেশ ভালো একটা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। যদি আপনার ন্যাটাল ছকে ভালো থাকে এই গ্রহগুলো এবং দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তো আজকের দিনে শুভ ফলগুলো পাবেন। দ্বিতীয় তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে, ভালো ভাব দিয়ে যাচ্ছে। আর 24 পয়েন্ট নিয়ে গেছেন, যদিও কম ডটটা, কিন্তু তবুও ভালো ফল পাবেন বলে আজকের দিনে মনে করছি। যদিও বা শনি, রাহু, কেতু এরা যদি খারাপ থাকে তাহলে কিন্তু ভালো ফলগুলো মিলবে না আপনার ক্ষেত্রে। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে আর্থিক জায়গাটা লাভ ওঠানোর সুযোগ থাকবে, প্রেমেতে ভালো ফল পাবেন, সন্তান সুখী হতে যাচ্ছেন। আজকের দিনটা ভালো হবে বলে মনে করছি। আপনি দায়িত্বশীল হবেন,
কঠোর পরিশ্রম করে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে ভালো, সন্তানের জন্য অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক সঞ্চয়ের জায়গাটা ভালো হয়ে আছে, পারিবারিক সুখের জন্য বেশ ভালো বলবো। ছোটোখাটো ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। আজকের দিনে চাকরি ক্ষেত্রে গোপন শত্রুদের থেকে একটু সতর্ক থাকতে হবে। অপ্রত্যাশিত আর্থিক লাভ দিয়ে দিতে পারে আজকের দিনে রবি শুক্র, একটা ভালো হবে। হিডেন সিক্রেট নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত ভালো ফল পাবেন। ইচ্ছা পূরণের দিন হতে যাচ্ছে। মঙ্গল বুধ ভালো থাকলে আজকের দিনে আপনার দ্রুত আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে। শরীরে ক্লান্তি বোধ আসতে পারে, হাড়ে জয়েন্টে ব্যথার একটা ব্যাপার থাকছে, একটু পড়ে গিয়ে হাতে পায়ে চোট লাগার একটা ব্যাপার থাকছে, সতর্কতার দরকার আছে আজকের দিনটা। শিক্ষা, প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো ফল দিয়ে যাবে আজকের দিনটা, খারাপ না। বিনিয়োগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। বন্ধুর মাধ্যমে আপনার ইচ্ছা পূরণ হতে পারে আজকের দিনে, ভালো হতে যে পুরানো ঋণ ফেরত পেতে পারেন, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে তো অত্যন্ত ভালো বলে দিলাম। এদিকে হচ্ছে গিয়ে পেশাগত জীবনের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আপনার চাকরির জায়গাটা তো আছে, ভালোই বলেছি। তো গোপন শত্রুতা বাড়বে, ওই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। পেশাগত জীবনের ক্ষেত্রে আপনার বড় দায়িত্ব পেতে পারেন আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে নতুন চুক্তি করছেন, আজকের দিনটা ভালো। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কাউকে ইনক্লুড করতে যাচ্ছেন, খারাপ হবে না আজকের দিনটা। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে তো প্রেমে হাবুডুবু খাবেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটাও ভালো হতে যাচ্ছে। সৃজনশীল কাজ এবং শিক্ষার ক্ষেত্রেও সন্তানের ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো, ছোটোখাটো ভ্রমণ ভালোর দিকে যাবে। দাম্পত্যের ক্ষেত্রে মাঝে মাঝে দূরত্ব তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, দায়িত্ববোধ ঠিকঠাক পালন করতে হবে, সেটাই হচ্ছে কাম্য। আজকের দিনে ছোটোখাটো ভ্রমণ এবং যোগাযোগের মাধ্যমে সুযোগ এসে যেতে পারে। 11টা 47 পর থেকে বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। অপ্রত্যাশিত উচ্চ থেকে মানে বা অর্থ ইনকামের একটা জায়গা বা সুযোগ সুবিধা প্রাপ্তির একটা জায়গা তৈরি হয়ে আছে। অষ্টক বর্গ অনুযায়ী আপনার পারিবারিক সুখ, স্বাচ্ছন্দ্য এবং আর্থিক জায়গাটা কিন্তু ভালোর দিকে যাবে, একটু মনোযোগ দিলেই ভালো হবে। আজকের দিনে হলুদ, সাদা, ক্রিম কালার ব্যবহার করতে পারেন। 391 সংখ্যাটা যাচ্ছে। 11টা 47 পরে আর্থিক লেনদেনগুলো করুন। পারিবারিক আলোচনার মাধ্যমে সাফল্য পাবেন। কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হলে এই সময় করুন, ভালো হবে। এছাড়া সকালবেলা 6টা 30 থেকে 8টা পর্যন্ত সময়টা ভালো আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে কপালেতে আর চন্দনের তিলক পরে আপনি বেরোবেন বাড়ি থেকে, কাজকর্ম যে কোনো ইম্পর্টেন্ট কাজ করার জন্য সাকসেস দিয়ে দেবেন। আজকের দিনে আরেকটা জিনিস হচ্ছে, দুস্থ ব্যক্তিদের একটু খাবার দাবার দান করার চেষ্টা করুন। শনিদেব কুপিত থাকলে প্রবলেম হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার চেষ্টা করবেন। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে ভালো, সন্তান সুখের জায়গাটা তৈরি হয়ে আছে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে, কঠোর পরিশ্রমে সাফল্য পাবেন, ব্যক্তিগত উন্নতির যোগ থাকছে আজকের দিনটা। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। যোগাযোগের মাধ্যমে লাভবান হবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। কারোর সঙ্গে যোগাযোগ করতে চাইছিলেন কিন্তু হচ্ছিল না, আজকের দিনে করুন, ব্রেকআপ করতেই যাবেন না, ভালো ফল পাবেন। সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে আজকের দিনে কার্যসিদ্ধি করতে যাচ্ছেন, সাফল্য পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।